এই সময় তাড়াহুড়ো করে কোনো চাকরি বদলে নিলেন বা কোনো বড় ইনভেস্টমেন্ট করে দিলেন, সেটা আপনার জন্য ভুল হবে। আপনার জন্ম কি ৫, ১৪ বা ২৩ তারিখে, তাহলে জুন মাসের ১ম ১৫ দিন ভুল করেও কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ মাসের শেষে আপনার জন্য এমন একটা মিরাকল ওয়েট করছে যেটা আপনার লাইফ ট্র্যাকই বদলে দেবে। জুন মাসের ১ম ২ সপ্তাহে আপনার মনে হতে পারে যে আপনার বুদ্ধি বা আপনার ক্রিয়েটিভ কাজ ঠিকমতো কাজ করছে না। কাজের জায়গায় কোনো প্রজেক্ট আটকে থাকা বা আপনার কোনো টাকা আটকে থাকতে পারে, সেটা নিয়ে আপনি ভীষণ ওভার থিংকিং করছেন। নিজেকে কিছুটা একা বা নিরুপায় মনে হতে পারে। আমি বলছি একটু সময় দিন। জুন মাসের ১৫ তারিখের পর থেকে পুরোটা ম্যাজিকের মতো বদলাবে। আপনি কোনো চাকরির নতুন সুযোগ পেতে পারেন বা ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো প্রজেক্ট আসতে পারে, ভিন্ন ভিন্ন সোর্স আসতে পারে। মাসের শেষে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি আপনার লিডারশিপ পজিশনে অলরেডি চলে গেছেন। মূলাং 5 এর যেটা মেইন শক্তি সেটা হচ্ছে কমিউনিকেশন, কিন্তু মাসের শুরুর দিকে মনে হতে পারে যে পার্টনারের সাথে শুধু ভুল বোঝাবুঝি হচ্ছে। ইগো ক্লাশ হওয়ার জন্য আপনি আপনার মনের কথা কাউকে বলতে পারবেন না। সেটার জন্য একটা হয়তো দূরত্ব তৈরি হতে পারে। বাট বলবো মাসের ২য় ভাগে গিয়ে অনেকটা ইমোশনাল ব্লকেজেস গুলো সরে যাবে। ইভেন যারা সিঙ্গেল আছো তারা এই মাসে কোনো ম্যাচিউরড, কোনো স্টেবল মানুষের সাথে পরিচয় হতে পারে। ওয়াও! হেলথের ক্ষেত্রে বলবো ভীষণ স্ট্রেসে থাকবেন, ভীষণ ঘুম একদমই হবে না। চোখের সমস্যা হতে পারে, মাথা মাইগ্রেনের সমস্যা অনেকটা হতে পারে। প্লিজ নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করুন। মাসের শেষে গিয়ে অনেকটা মানসিক শান্তি ফিরে পাবেন, অনেকটা রিল্যাক্স ফিল করবেন। কিন্তু যাদের নার্ভের সমস্যা রয়েছে বা কোল্ড বা অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। সো কতটা রিলেট হলো প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। জুন কতটা মিলল সেটা অবশ্যই জানাবেন। অ্যান্ড যারা ৫ নাম্বার রয়েছে তাদের সাথে এই রিলটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ তারাও অ্যাওয়্যার থাকবে।